দুধের কি ক্ষমতা আছে মুতকে পবিত্র করার? দেলোয়ার হোসেন সাঈদী ধরেন আপনাদের কথা অনুযায়ী রাজাকার না, বাট তিনি তো রাজাকারদের সমর্থক। ইসলামের কিছু নেতা আছে যাদের ফেস ভ্যালু খুব ভালো ছিল, এর মধ্যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের নাম উল্লেখযোগ্য, যে তিনি জামাতের একজন নেতা। তো আমার প্রশ্নটা তারা যেটা করে, দেলোয়ার হোসেন সাঈদীও কি রাজাকার ছিল, প্রশ্ন করে এইভাবে, দেলোয়ার হোসেন সাঈদীও রাজাকার কি না। আমার একটা উত্তরটা এটা, দেলোয়ার হোসেন সাঈদী ধরেন আপনাদের কথা অনুযায়ী রাজাকার না, আপনাদের কথা অনুযায়ী রাজাকার না, বাট তিনি তো রাজাকারদের সমর্থক, রাজাকারদের সাইনবোর্ড নিচে দাঁড়াইছে, সেই লিগেসিকে ধারণ করছে নাকি? তো আপনি রাজাকার রাজাকার না সেটা প্রমাণ পরে করেন, বাট উনি রাজাকারদের সমর্থক, রাজাকারদের শক্তি বৃদ্ধি করেছেন, রাজাকারদের রাজনীতি মাঠে ময়দানে ওয়াজ করেছেন, আর কিন্তু জামাতের ব্যানারকে উনি আলোকিত করেছেন, তাই না? তাহলে প্রশ্ন হলো যে দুধ আর মুত যদি পবিত্র অপবিত্র যদি একত্রিত না হয়, আমার প্রশ্ন হলো দুধের কি ক্ষমতা আছে মুতকে পবিত্র করার? হ্যাঁ, আছেনি ক্ষমতা? তো ধরেন জামাত ইসলামের গোলাম সাঈদী সাহেব দুধ ধরলাম, ওনার কি ক্ষমতা আছে মুতকে পবিত্র করার, রাজাকারকে পবিত্র করার? বলেন। বা ওনার সাইনবোর্ড দিয়ে রাজাকাররা পবিত্র হওয়ার কি সুযোগ আছে? সুতরাং উনি রাজাকার কি রাজাকার না, উনি ভালো কি খারাপ মানুষ না এটা না, বাট উনি রাজাকারদের একজন সমর্থক, পৃষ্ঠপোষক এবং তাদের প্রশংসাকারী ছিলেন।